এই কথাটাই নবীজি বলেছেন, এই আমার উম্মত, ইন্নাল কুবুরা রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কারো জন্য কবরটা জান্নাতের টুকরা, জান্নাতের একটা অংশ হবে। আও হুফরাতুম মিন হুফারিন নিরান, কারো জন্য এই কবরটা জাহান্নামের গর্ত হবে। তার মানে কবরের মধ্যে আপনি জান্নাতের সুখ, জান্নাতের শান্তি, জান্নাতের মেহমানদারি আপনি ভোগ করবেন, যদি দুনিয়া থেকে ভালো আমল নিয়ে আপনি কবরে যাইতে পারেন। আর যদি খারাপ আমল নিয়ে আপনাকে কবরে যাওয়া হয়, তাহলে জাহান্নামের শাস্তি, জাহান্নামের আযাব, জাহান্নামের যে আযাব, এটা আযাবটা আপনাকে কবরের মধ্যে দেওয়া হবে। কিন্তু এটা পরিপূর্ণ আযাব নয়, পরিপূর্ণ পুরস্কার নয়, পরিপূর্ণ বদলা নয়। পরিপূর্ণ বদলা দেওয়া হবে হাসরের মাঠে। এই হাসর মাঠে পরিপূর্ণ বদলাটা দেওয়া হবে, কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। আমাদেরকে মরতে হবে। এই যে মানুষ মৃত্যুবরণ করে, এই মৃত্যুবরণ করার জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ। আল্লাহ নিজে বলেছেন, নাহনু কদ্দারনা বাইনাকুমুল মউত, আমি মানুষের মরণকে নির্ধারণ করে দিয়েছি। কেউ মরবে 20 বছর পরে, কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 1 দিন পরে, কেউ 10 দিন পরে, কেউ 1 মাস পরে, কেউ 110 বছর পরে, কেউ 90 বছর পরে, কেউ 95 বছর পরে মৃত্যুবরণ করবে। কোথায় মরবে, কখন মরবে, কিভাবে মরবে, সব আমি নির্ধারণ করে দিয়েছি। সবকিছু কি নির্ধারণ করে দিয়েছেন। এই আমাদের মৃত্যু নিশ্চিত, আমাদের মরণ নিশ্চিত। এই যে আমাদের মরণ, আমাদের মরণ যেথায় লেখা আছে সেটাই আমাদের মরণ হবে। আমি আশা করছি আমি ঘরের মধ্যে মরব, আমি আশা করছি আমি আমার ঘরের মধ্যে আমার আহলে আওলাদদের সামনে আমি মৃত্যুবরণ করব। কিন্তু আল্লাহ আমার মৃত্যুবরণ রাখছে হাসপাতালের মধ্যে। এখন আমার মরণ তো ইচ্ছা আমার ঘরে মরা, কিন্তু আল্লাহ রাখছে হাসপাতালে আমার মৃত্যুবরণ। অথচ আমি এখন ঘরে আছি, হাসপাতালে কিভাবে আমার মরণ হবে? ওই যে হাসপাতালে আপনার মৃত্যু আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, এই জন্য আপনাকে অসুস্থ বানাইয়া হাসপাতালের মধ্যে আপনাকে নিবে। আল্লাহ আপনার মরণ হাসপাতালে লিখছে, যার কারণে আপনি হাসপাতালে যাবেন, হাসপাতালের বেডের মধ্যে অথবা আইসিইউর মধ্যে মৃত্যুবরণ করবেন। এই কথাটাই নবীজি বলেন, হে আমার উম্মত, যখন আল্লাহ তাআলা কোনো মানুষের মরণ কোনো নির্দিষ্ট স্থানের মধ্যে নির্ধারণ করে থাকেন, ওই নির্ধারিত স্থানে মৃত্যুবরণ করার জন্য তার হাজত সৃষ্টি করে দেন। ইজা আরাদাল্লাহু কবদা আবদিন বিআরদিন জাআলাহু ফিহা হাজাতান। নবীজি বলেন, ইজা আরাদাল্লাহু কবদা আবদিন, আল্লাহ যখন কোন বান্দার মৃত্যুর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে থাকেন, মরণ ঘটানোর ইচ্ছা প্রকাশ করে থাকেন, তখন জাআলা লাহু ফিহা হাজাতান, ওই স্থানে তাকে নেওয়ার জন্য তার একটা সমস্যা ঘটায় দেন। একজনের মৃত্যুবরণ লেখা আছে মাদায়া বিশ্ব রোডের মধ্যে, তার মরণ লেখা হয়েছে। এখন লোকটা আছে চান্দিনায় দোকানদারি করে, কিন্তু তার মরণ লেখা আছে মাদায়া বাজারে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরবে। এখন আল্লাহ তাআলা তাকে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরা যত লিখেছে, কিভাবে সে মরবে, অথচ সে তো চান্দিনা বাজারে দোকানে বসে আছে। আল্লাহ তাআলা হঠাৎ করে তার মনের মধ্যে একটা প্রয়োজন জাগাইয়া দিবেন, এই মুহূর্তে মাদায়া বাজারে যে আমাকে 10,000 টাকা আনতে হবে। তাকে একটা উসিলা বানাইয়া টাকা আনার জন্য মাদায়া বাজারে নিয়ে যাওয়া হচ্ছে। বাজারে যাওয়ার সাথে সাথে গাড়ি থেকে নামছে, আর একটা গাড়ি চাপা দিয়া তাকে মৃত্যুবরণ করে।
তার দুর্ঘটনার মাধ্যমে কি হয়েছে? মৃত্যুবরণ করাইছে। তো এই কথাটা নবীজি বলেছেন, ইজা আরাদাল্লাহু কবদা আবদিন বিআরদিন, হে আমার উম্মত তোমরা জেনে রাখো, আল্লাহ তাআলা কোন মানুষের মরণ যখন কোন জমিনের মধ্যে, কোন স্থানের মধ্যে, কোন জায়গায় নির্ধারণ করে থাকেন, ইচ্ছা পোষণ করে থাকেন, তখন তার মরণ ওই জায়গায় হওয়ার জন্য, ওই জায়গায় মৃত্যুবরণ করানোর জন্য তাকে একটা প্রয়োজন সৃষ্টি করে দেন, হাজত সৃষ্টি করে দেন। এই হাজতটা পূরণ করার জন্য সে ওই জায়গায় যাবে, যাওয়ার সাথে সাথে তার জান কবজ করবে। আল্লাহু আকবার বলে। তা আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। এই যে আমাদের মৃত্যুর সময়, আমাদের মৃত্যুর সময় যে সময় আমরা মৃত্যুর জন্য আমাদের সাকরাত চলতে থাকে, নবীজি বলেন লাকিনু মাউতা লা ইলাহা ইল্লাল্লাহ। যখন একটা মানুষ মৃত্যুর জন্য ছটফট করতে থাকে, তোর কানের কাছে যাইয়া, তার কাছে যাইয়া কলমা শরীফে তালকিন করো। কি করবে? কলমা শরীফে তালকিন করবে। নবীজি অন্য জায়গায় বলেন আহদারু মাউতাকুম ওয়া লাকিনুহুম লা ইলাহা ইল্লাল্লাহ। মৃত্যু আসন্ন ব্যক্তির, মৃত্যু আসন্ন ব্যক্তির সামনে তোমরা হাজির হয়ে যাও, ওয়া লাকিনুহুম, এবং তাকে তালকিন দিতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তালকিন তাকে দিতে থাকো। ওয়া ইয়াবশিরুহুম বিল জান্নাহ, এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও। যে ভাই টেনশনের কারণ নাই, আপনি মৃত্যুবরণ করবেন তো ভালো জিনিস, আপনি আপনার মালিকের দিদারে চলে যাবেন। কবরে গেলে আল্লাহর নবীকে আপনি দেখতে পাইবেন। আপনি তো ভালো কাজে যাচ্ছেন, যে কাজের জন্য আপনি এতদিন অপেক্ষায় ছিলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, দুরূদ শরীফ সবকিছু করেছেন আপনার পরকালটা সুন্দর হওয়ার জন্য, আল্লাহর সাথে দিদারের জন্য, নবীর সাথে দিদারের জন্য। এই জন্য তো আপনি নামাজ পড়েছেন, জিকির করেছেন, দুরূদ শরীফ পড়েছেন, হালাল কামাই করেছেন, সত্য কথা বলেছেন, মিথ্যা থেকে দূরে বাঁচছেন, মা বাবার সেবা করেছেন, পিসাবে কেসে মুরিদ হইছেন, তালিম তালকিন নিছেন পরকালটা সুন্দর হওয়ার জন্য। এখন আপনি পরকালে যাওয়ার সময় হয়ে গেছে, টেনশনের কারণ নাই, আপনি তো জান্নাতে যাবেন। আপনি কত সুন্দর আমল দুনিয়ায় করেছেন, ৫ ওয়াক্ত নামাজ পড়েছেন, তালিম তালকিন করেছেন, আপনি ওজিফা তেলাওয়াত করেছেন, কত সুন্দর কাজ আপনি করেছেন। ভাই টেনশনের কারণ নাই, আপনি জান্নাতে যাবেন। এই কথা বলে মুমূর্ষু ব্যক্তিকে সাহস জোগাতে হবে। হে আমার ভাইও, নবীজি বলেন ওয়া ইন্না হালিমা মিনার রিজাল ওয়া নিসাই ইয়াতাহিরা ইন্না যালিকা মাসরুয়া। নবীজি বলেন এটা এমন একটা কঠিন সময় যে বিজ্ঞ এবং জ্ঞানবান বিচক্ষণ মানুষেরা তখন মৃত্যুর সময় কিংব কর্তব্যবিমূঢ় হয়ে যায়। বিজ্ঞ মানুষেরা, বড় জ্ঞানবান মানুষেরা, আলেম ওলামা সহ মৃত্যুর সময় কিং কর্তব্যবিমূঢ় হয়ে যায়। কি করবে সে বুঝতে পারে না, কেননা ইন্না শাইতানা আকরাবা, তখন শয়তান তার কাছে চলে আসে। মানুষ যখন মৃত্যুবরণ করার জন্য প্রস্তুতি নেয়, শয়তান তার কাছে চলে আসে। কে আসে? শয়তান চলে আসে। মা ইয়াকুনু মিনা ইবনে আদম ইন্দা যালিকাল মাসরুআ, শয়তান সে সময় আরো বেশি কাছাকাছি চলে আসে। জীবিত অবস্থায় শয়তান মানুষের যত কাছে থাকে, মৃত্যুর সময় আসে বেশি আরো কাছে চলে আসে। আচ্ছা, শয়তান কি কাজ করে? মৃত্যু মানুষের মুমূর্ষ যার চাকরাত চলতেছে, মরণের চাকরাত, এই সময় শয়তান এসে কি করে? এই কথাটা নবীজি বলে দিয়েছেন। হে আমার ভাইও, গভীর মনোযোগ। শয়তান বলতেছে, নবীজি বলতেছে ইন্না শাইতানা ইয়াতি আহাদাকুম কাবলাল মাউত,
মৃত্যুবরণ করার আগে মুমূর্ষ ব্যক্তির কাছে আইসা শয়তান হাজির হয়। হাজির হইয়া বলতে থাকে, ইয়াকুলুলাহু, ওই যে ব্যক্তি মরবে তাকে বলতে থাকে, মিথ্যা ইয়াহুদিয়ান, তুমি ইহুদিয়া মরো, ওয়া মিথ্যা নাসারানিয়ান, অথবা তুমি নাসারা হইয়া মরো। তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্মের মধ্যে ছিলে, এই ধর্মটা সঠিক নয়, তুমি ইহুদি ধর্মের মধ্যে মৃত্যুবরণ করো, না হয় খ্রিস্টানদের ধর্মে মৃত্যুবরণ করো। এইভাবে সেই বুদ্ধি পরামর্শ দিতে থাকি। হে আমার ভাইও, এই হাদিসে দ্বারা বোঝা যায় শয়তান মানুষের মৃত্যুবরণ করার সময় শয়তান কাছাকাছি চলে আসে। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি সহ ইমাম কুরতুবী ওনারা কিতাবের মধ্যে লিখেছেন, একটা মানুষ যখন মৃত্যুবরণ করার সময় হয়, শয়তান তার কাছে চলে আসে। দুইজন শয়তান আসে, একজন ডান দিকে বসে, একজন বাম দিকে বসে। মৃত্যুবরণকারী সাকরাত চলতেছে যেই লাশে, যেই মানুষের উপর, এই মানুষের ডান পাশে শয়তান একজন বসে, বাম পাশে শয়তান একজন বসে। ডান পাশে শয়তানটা বাবার চেহারার আকৃতি ধারণ করে, বাবার চেহারার আকৃতি ধারণ করে ওই মুমূর্ষু ব্যক্তিকে বলতে থাকে, এরে আমার সন্তান, আমি তোমার বাবা, তোমার আগে আমি মৃত্যুবরণ করেছি। আমি দুনিয়াতে তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছি। আমি তোমার বাবা, আমি তোমার ভালো চাই, আমি তোমার ভালো চাই। তুমি দুনিয়াতে যেভাবে জীবন যাপন করেছ, তুমি যেমন দুনিয়াতে যে অবস্থায় জীবন যাপন করেছ, ওই অবস্থায় তোমার ভালো ছিল। সুতরাং তুমি এখন একটা কাজ করো, যে নামাজ পড়ছো না, সুদ খাইছো, ঘুষ খাইছো, মা বাবার সাথে বেয়াদবি করেছো, স্ত্রীর হক আদায় করো নাই, সন্তানের হক আদায় করো নাই, রমজানের রোজা রাখো নাই, জাকাত দাও নাই, হজ করো নাই। এই কাজগুলা তো তুমি আমার কথা মতো তুমি করেছ, আমি তোমাকে এই কাজগুলা করাইছি। সুতরাং আজকে মৃত্যুর সময় তুমি আমার কথা মতো মৃত্যুবরণ করো। আমি তোমার বাবা, আমি তোমার পিতা, সুতরাং তুমি ইহুদিয়া মৃত্যুবরণ করো। কি হয়ে মৃত্যুবরণ করো? ইহুদিয়া মৃত্যুবরণ করো। তখন এই লোকটা যদি নামাজি হয়, আল্লাহওয়ালা হয়, তখন সে বলে, না 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 না, আমি ইহুদিয়া মৃত্যুবরণ করব না। যখন ডান দিকের শয়তানটা ব্যর্থ হইয়া যায়, বাম দিকের শয়তানটা বক্তব্য শুরু করেছে মায়ের সুরত ধারণ করে। কার সুরত? তার মা যে ছিল দুনিয়া, সে তো তার মাকে দেখছে। এই মায়ের চেহারা সুরত ধারণ করিয়া সন্তানের মতো সুন্দর করে ডেকে বলে, বাজান, আমি তোমার মা, আমি তোমাকে দুধ খাওয়াইয়া বড় করছি, প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি ছোটবেলায়, তোমাকে ব্যথা পাইতে দেই নাই রে সন্তান। আমি তোমার আগে মৃত্যুবরণ করেছি, আমি জানি কোন অবস্থায় মরলে ভালো হবে। তো সুতরাং তুমি খ্রিস্টান হইয়া মৃত্যুবরণ করো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের মধ্যে তোমার মৃত্যুবরণ করার দরকার নাই। যে পরকালে নাজাত পেতে চাও, তুমি খ্রিস্টান হইয়া মৃত্যুবরণ করো। এইভাবে শয়তান বাবার সুরত ধরে, মায়ের সুরত ধরে তাকে ধোঁকা দিতে থাকে। দেখেন না, আমাদের সমাজের মধ্যে অনেক বৃদ্ধ মানুষ মৃত্যুবরণ করার আগে বলে, আমার মা আমাকে দেখা দিয়েছে, বাবা আমাকে দেখা দিয়েছে, বলে না? তার মানে কি, শয়তান মায়ের সুরত ধরিয়া, বাবার সুরত ধরিয়া তাকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করে। এই ধোঁকা থেকে বাঁচার জন্য আমাদের কি কি করতে হবে? এই দোকান থেকে বাঁচার জন্য নবীজি বলছে, লাকিনু মাউতা লা ইলাহা ইল্লাল্লাহ। যখন কোনো ব্যক্তি মুমূর্ষু অবস্থায় চলে যায়, মৃত্যুবরণ করার জন্য সময় চলে আসে, তখন তার পাশে যাইয়া তোমরা কলমা শরীফে তালকিন করতে থাকো। কলমা শরীফে তালকিন করতে থাকো। কিন্তু বর্তমান সমাজে এমন অবস্থা হয়, মানুষ মৃত্যুবরণ করার সময় কলমা তালকিন করার সুযোগ নাই, হই হাল্লা শুরু করে লাশের সামনে যাইয়া। একটা মানুষ দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, তাকে সুন্দর করে বিদায় না দিয়া
হাই হুতাশ কান্নাকাটি, গেল রে মইরা গেল, এই সমস্ত। তাকে হাসপাতালে নিয়ে যাও, তাকে গাড়িতে উঠাও, তাকে এই করো ওই করো, কত মানে হই হাল্লাম লোকের সামনে শুরু হয়। একটা মানুষও এই কথাটা তার মাথায় আসে না যে এই ব্যক্তিরা দুনিয়া থেকে বিদায় নিতেছে ইমানের সহিত যেন মরতে পারে, তার জন্য তার সামনে কলমা শরীফের তানকিল করা দরকার, অথবা সূরা ইয়াসিন পড়া দরকার। এই চিন্তাটা কারো মাথায় আসে না। আমাদের কপাল কত খারাপ। এই জন্য মানুষ মৃত্যুবরণ করার আগে আপনার আওলাদদেরকে ওসিয়ত করবা, আমি যখন মৃত্যুবরণ করতে যাব, যখন মরণ আমার কাছে চলে আসবে, তখন হই হাল্লা করবা না, কাউকে খবর দিবা না। আমার মরার পরে আমার পরিবার পরিজন আহলে আওলাদদেরকে খবর দিবা। আমার মরার সময় যদি তাদেরকে খবর দাও, তাদের কারণে আমার কলমা শরীফ পড়া নসিব হবে না, তালকিনও করা হবে না, কোরআনও তেলাওয়াত হবে না, সূরা ইয়াসিন তেলাওয়াত করা হবে না। এই জন্য মৃত্যুবরণ করার আগে আপনার ওয়াজদেরকে আপনি ওসিয়ত করে যাবেন যে আমার মৃত্যুবরণ করার সময় হই হাল্লা কান্নাকাটি করা যাবে না, শুধু এতটুকু করবা, আমার মৃত্যুবরণ কর্ম তোমরা শুধু কলমা শরীফের তালকিন করবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথবা কোরআনের একটা সূরা ইয়াসিন তোমরা তেলাওয়াত করবা আমার মৃত্যুবরণ করার সময়। হে আমার ভাইও, তো নবীজি এই মানুষের মৃত্যুবরণ করার বিষয়ে সাহাবাদেরকে ওয়াজ করতে যে একটা ঘটনা বলেছেন। নবীজি মদিনা শরীফের আনসার এক সাহাবীর জানাজায় নামাজে সাহাবীদের কিনে উপস্থিত হইলেন। বনু নাজ্জার আউস গোত্রের বনু নাজ্জার শাখার এক সাহাবী আনসারী সাহাবী মৃত্যুবরণ করেছেন। তারা জানাজার নামাজ পড়ে লাশ নিয়ে কবরস্থানে গেলেন। যাইয়া দেখা গেল কবর এখনো কোরা পরিপূর্ণ হয় নাই, কবর এখনো কোরা হয় নাই। তো কবর কোরার দেরি দেখে নবীজি সাহাবীদের কিনে একটা গাছের নিচে বসলেন, আর কিছু সাহাবী কবর করতেছে। নবীজি চতুর্দিকে গোল হইয়া সাহাবায়ে কেরাম বসলেন, নবীজি মধ্যখানে বসে আছেন। বসে এসে নবীজি নীরব নিস্তব্ধ হয়ে আছেন। নবীজি নিচের দিকে মাথা দিয়ে যেন কি চিন্তা করতেছেন, ভাবতেছেন। আর হাতের মধ্যে একটা কাঠি ছিল, এই কাঠিটা দিয়ে মাটির মধ্যে আঁচড় মারতেছে, এই বালুর মধ্যে আঁচড় মারতেছে, আর গভীরভাবে চিন্তা করতেছে। নবীজির এই দৃশ্যটা দেখিয়া সাহাবায়ে কেরাম তাজ্জব হয়ে গেলেন, কি ব্যাপার, নবী তো কোনো কথা বলছেন না। তখন সাহাবায়ে কেরাম নীরব হয়ে গেলেন। মনে হইল যেন তারা পাথর হয়ে গেছে, যেন পাখি আসে তাদের উপর বসতে তারা নড়াচড়া করে না, এমন একটা অবস্থা হয়েছে। কিছুক্ষণ পরে নবীজি মাথা উত্তোলন করে তাদের দিকে তাকাইলেন। তাকায় বলতেছে, আমার সাহাবারা, হে আমার সাহাবারা, মৃত্যুই বড় কঠিন জিনিস, কবরের আযাব বড় কঠিন জিনিস। কবরের আযাব থেকে তোমরা পানা চাও, তাওয়াজু মিনাল্লাহি মিন আযাবিল কবর। কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও। সাহাবায়ে কেরাম বলেন, নাউযু মিন আযাবিল কবর, নাউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমরা কবরের আযাব থেকে আপনার কাছে নাজাত চাই। নবীজি যতবার বললেন তোমরা মাফ চাও, ততবারে সাহাবায়ে কেরাম আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ কবর আযাব থেকে আমাদেরকে মাফ করে দিয়ে। কিছুক্ষণ পরে নবীজি বললেন, হে আমার সাহাবারা, যখন একজন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করার জন্য প্রস্তুতি নেয়, মৃত্যুর সময় চলে আসা নামাজি ব্যক্তির, হক্কানি একজন আশিকে রাসূল, একজন মুর্শিদের মুরিদ হইয়া তালিম তালকিন সঠিকভাবে করিয়া, ওয়াজিফা করিয়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া, হক হালাল পথে তাকিয়া, আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত নিয়া জীবনযাপন করিয়া যখন মৃত্যুবরণ করার জন্য সময় চলে আসে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে একদল ফেরেশতা জমিনে নেমে এসে, তারা জান্নাত থেকে আসতে সময়, আসমান থেকে আসতে সময় জান্নাত থেকে খুশবু আলা রুমাল নিয়ে আসে। ওই ব্যক্তির, ওই মৃত্যুবরণকারী ব্যক্তির রুহুটাকে রুমালের মধ্যে নেওয়ার জন্য খুশবুদারি রুমাল নিয়ে আসে। আরো অনেক সুগন্ধি নিয়ে আসেন। তখন যিনি মৃত্যুবরণ করবেন, নামাজওয়ালা ব্যক্তির চতুর্দিকে
তার দৃষ্টির দূর বরাবর পর্যন্ত চতুর্দিকে গোল হইয়া ফেরেশতারা বসে যায়। আর ব্যক্তিরা সাকরাত চলতেছে, মৃত্যুবরণ করার জন্য তার সাকরাত চলতেছে। এমত অবস্থায় আজরাইল চলে আসে। আজরাইল আইসা ওই মৃত্যুবরণকারী ব্যক্তির মাথার কাছে দাঁড়াইয়া বলতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে প্রশান্ত আত্মা, হে নাজাতকারী আত্মা, আল্লাহ সন্তুষ্টকারী আত্মা, দেহ থেকে বেড়ে আসো, আল্লাহর সন্তুষ্টির দিকে, জান্নাতের দিকে, নাজাতের দিকে বেড়ে হয়ে চলে আসো। নবীজি বললেন, যখন আজরাইল এই যাবে ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে এত দ্রুত বেগে তার দেহ থেকে রুহুটা চলে আসে, যেমন তোমাদের জগ থেকে পানি ঢালার জন্য গ্লাসের মধ্যে যেমন জগটাকে কাট করো, কাট করার সাথে সাথে যেমন জগ থেকে পানিটা গ্লাসের মধ্যে যত সহজ করে পড়ে যায়, এত বেশি সহজভাবে ওই ব্যক্তির রুহুটা তার দেহ থেকে বাইর হয়ে চলে আসে। যখন রুহুটা দেহ থেকে বাইর হয়ে চলে আসে, তখন রুহুটা ফেরেশতারা ওই যে জান্নাত থেকে রুমাল আনছে, সুগন্ধিযুক্ত রুমাল, রুমালের মধ্যে সুন্দর করে রুহুটাকে পেঁচাইয়া লয়। আর এই রুহু থেকে সুঘ্রাণ বার হইতে থাকে মেশকম্বরের মতো সুঘ্রাণ। তখন এই ফেরেশতারা যারা আসছে তারা এক একজনের ছোট বাচ্চা দেখবেন, একজনে কোলে নিলে আরেকজনে কোলে নিতে চায়, আরেকজনে কোলে নিলে আরেকজনে কোলে নিতে চায় আদর করার জন্য। এরকম হয় না? ওই যে রুহুটা, সুঘ্রাণ যুক্ত রুহুটা, মুমিন বান্দার রুহু, আশিকের রাসূলের রুহু, নামাজি ব্যক্তির রুহু, এই রুহুটা সুঘ্রাণ বাইর হচ্ছে। আর ফেরেশতারা একটু কোলে নেওয়ার জন্য, হাতে নেওয়ার জন্য কারাকারি শুরু করছে। এইভাবে একজন একজন করতে করতে সবার হাতে হাতে রুহুটা যাওয়ার পরে ফেরেশতারা মিছিলে মিছিলে উপরের দিকে উঠতেছে রুহুটাকে নিয়ে প্রথম আসমানে যাওয়ার জন্য। নবীজি বলেন, তখন তারা যখন রওনা দিছে প্রথম আসমানের রুহুটাকে নিয়ে যাওয়ার জন্য, প্রতিমধ্যে একদল ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হয়। ফেরেশতার বলতেছে, কিরে ভাই, এত সুঘ্রাণ বিচ্ছরণকারী, এত পবিত্র একটা আত্মা, নূরানি একটা আত্মা নিয়ে তোমরা কোথায় যাচ্ছ? এটা কার আত্মা? এত সুঘ্রাণ আসতেছে এই আত্মা থেকে, এই রুহু থেকে। তখন ফেরেশতারা পরিচয় দেয়, বাইরে ভাই, এটা হারম গ্রামের অমুক ব্যক্তি, আল্লাহর বান্দা, পবিত্র রুহু, জান্নাতি রুহু, একে নিয়ে আমরা আল্লাহর দরবারে যাচ্ছি। তখন এইভাবে তারা আহলান সাহলান মারহাবা বলতে বলতে রুহুটা নিয়ে মিছিলে মিছিলে তারা প্রথম আসমানে চলে যায়। প্রথম আসমানে দরজার কাছে যখন চলে যায়, দরজার কাছে যে ডাক দেয়, দরজা খোলো, দরজা খোলো, গেট খোলো। যখন গেট খোলা হয়, তখন প্রথম আসমানের ওই ফেরেশতারা আবার জিজ্ঞাসা করে, কার রুহু নিয়ে আসছো? এত সুঘ্রাণ রুহু থেকে আসতেছে। তখন তারা পরিচয় দেয়, ওই যে হারম গ্রামের অমুক ব্যক্তির, অমুক নামাজি ব্যক্তির রুহু নিয়ে তোমার আমরা আসছি। তখন দ্বিতীয় আসমানে, প্রথম আসমানে সমস্ত ফেরেশতারা আবার তাদের সাথে যোগ হইয়া মিছিলে মিছিলে তাকে দ্বিতীয় আসমানে নেওয়া হয়। দ্বিতীয় আসমানে এভাবে তাকে সাধুবাদ জানানো হয়। দ্বিতীয় আসমানে ফেরেশতারা তাদের সাথে যোগ হইয়া তৃতীয় আসমানে যায়। তৃতীয় আসমানে ফেরেশতারা যোগ হইয়া আবার চতুর্থ আসমানে যায়। এইভাবে করতে করতে 7 আসমানে ফেরেশতারা মিছিলে মিলে ওই পবিত্র সুগন্ধময় রুহুটাকে নিয়ে সপ্তম আসমানে পৌঁছে যায়। সপ্তম আসমানে পৌঁছার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, আমার এই প্রিয় বান্দা রুহুটা কে তোমরা ইল্লিনের মধ্যে নিয়ে যাও। ইল্লিনের যে ডায়েরি আছে, তালিকা আছে, যে স্থান আছে, ওই স্থানের মধ্যে, ওই তালিকার মধ্যে তার নামটা লিপিবদ্ধ করে নিয়ে যাও। ওই জায়গার মধ্যে, প্রশান্তিময় জায়গা, সুখের জায়গার মধ্যে তার নামটা লিপিবদ্ধ করো। তখন ফেরেশতারা এই বান্দার নামটা ইল্লিনের মধ্যে লেখে দেওয়ার পরে তখন আল্লাহ হুকুম করে, আমার বান্দা রুহুটা আবার জমিনে নিয়ে যা, তার কবরে, কবরে তার রুহুটা পৌঁছে দাও, কবরে তার রুহুটা পৌঁছে দাও। যখন রুহুটা, যখন আপনি জানাজা দিয়ে দাফন করে তখন চলে আসেন, তখন রুহুটা ওই দেহের মধ্যে প্রবেশ করানো হয়। রুহুটা দেহের মধ্যে প্রবেশ করানোর সাথে সাথে 2 জন ফেরেশতা হাজির হয়ে যায়। এই 2 জন ফেরেশতার নাম হলো কিরামান মুনকার নাকির। এই মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা কবরে হাজির হয়ে যায়। এই মুনকার নাকির নামক ফেরেশতা দেখতে কেমন?
তাদের চোখ হলো নীল। চোখ কি? সব মানুষের চোখ কি? সাদা অথবা কালো, ঠিক না? কিন্তু মুনকার নাকিরের চোখ হলো কি? নীল। এরা প্রত্যেকের কবরে নীল চক্ষু নিয়ে হাজির হবে। মুনকার নাকির ফেরেশতা নীল চক্ষু ধারণ করে নীল চক্ষু নিয়ে ওই কবরস্থানের মধ্যে, ওই কবরের মধ্যে চলে আসে। তাকে এসে প্রশ্ন করে, মান রাব্বুকা, তোমার রব কি? সে বলে রব্বি আল্লাহ। মান দীনুকা, বলে দ্বীন আল ইসলাম। মান নাবিয়ুকা, তোমার নবী কে? সে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মুনকার নাকির ফেরেশতা করে, এই আল্লাহর বান্দা, তুমি সত্য কথাই বলেছো, আমরা জানতাম তুমি এই কথাই বলবা, কারণ তুমি ছিলা নামাজি, তুমি ছিলা আশিকে রাসূল, তুমি ছিলা একদম পরহেজগার মানুষ, মুমিন মুত্তাকিন সালিহিন ব্যক্তি, তুমি এই উত্তর দিবে আমরা জানতাম। তবে আমাদের একটা জানার বিষয় আছে, তুমি এই উত্তরগুলা তুমি কোথায় শিখলা? তখন ওই আল্লাহর বান্দায় বলে, ওরে ফেরেশতারা, আমি কোরআন শরীফ পড়েছি, হাদিসের কথা শুনেছি, আউলিয়া আল্লাহদের বয়ান শুনেছি, হক্কানি রব্বানি আলেমের বয়ান শুনছি, তাদের বয়ান শুনিয়ে আমি ধর্ম জ্ঞান অর্জন করছি। ওই জ্ঞান অনুযায়ী আমল আখলাক করেছি, যার কারণে আমি জানি আমার রবকে, আমার ধর্ম কি, আমার নবীর পরিচয় আমি জানি, আমার নবীর জীবনী আমি শুনেছি, নবীকে আমি ভালোবাসি, নবীর সুন্নতের অনুসরণ করেছি, নবীর প্রতি আমার পরিপূর্ণ ঈমান ছিল, যার কারণে আমি এগুলা জানতে পারেছি। তখন ফেরেশতা বলে, সত্য কথাই বলেছো আল্লাহর বান্দা, সত্য কথাই বলেছো। তখন এই কথা বলার পরে আসমান থেকে আল্লাহ ঘোষণা দেয়, হে আমার ফেরেশতারা, আমার বান্দা সত্য কথা বলছে, আমার বান্দার জন্য তার কবরটা প্রশস্ত করে দাও। তার চোখের দৃষ্টি যতটুকু যায়, অথবা 70 হাত বরাবর পর্যন্ত কবরটা বড় করে দাও। জান্নাতের একটা দরজা তার কবরের সাথে খুলে দাও, অথবা জানালা খুলে দাও। জান্নাতের সুগ্রাম তার কবরে দিয়া দাও, আবার জান্নাতের নাচ গামও তার কবরে দিয়া দাও। কিয়ামত পর্যন্ত জান্নাতের নাচ গামও সে কবরে বুক করবে, জান্নাতের আপেল কবরে খাবে, জান্নাতের কমলা কবরে খাবে, জান্নাতের সব নাচ গামতের মেহমানদারি কবরের মধ্যে কবর করা হবে। এই জন্য বলেছে নবীজি, ইন্নাল কুবুরা রাদাতুম মিন রিয়াদিল জান্নাত, কোন কোন কবর হয় মুমিনদের কবর হয়ে যায় জান্নাতের টুকরা, জান্নাতের টুকরা। এই মানুষ মৃত্যুবরণ করার সময় শয়তান অতি নিকটে চলে আসে। নবীজি একথাই হাদিসে বলেছেন, দুনিয়ার মধ্যে শয়তান তোমার যত কাছাকাছি